গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শফিকুল শিকদারের গ্রেপ্তার ঘিরে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। শুক্রবার রাতে জয়দেবপুর থানায় জামায়াত ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে হাজির হন এবং থানাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা দাবি করেন শফিকুলকে অবিলম্বে মুক্তি দিতে হবে। জয়দেবপুর থানায় কয়েক ঘন্টা উত্তেজনা চললেও শেষ পর্যন্ত পুলিশ তাদের দাবি উপেক্ষা করে এবং গ্রেফতারকৃত শফিকুল শিকদারকে মুক্তি না দিয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ জানায়, জয়দেবপুর থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদ শফিকুল শিকদারকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি এলাকায়। শফিকুল মির্জাপুর ইউনিয়নের আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর মির্জাপুর ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হকের অনুমোদিত কমিটিতে শফিকুল সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হন। যদিও গ্রেপ্তারের পর জামায়াত ইসলামী দাবি করেছে তিনি তাদের দলের সদস্য ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, শফিকুল শিকদারের বিরুদ্ধে বেশ কিছু নিয়মিত মামলা রয়েছে। তার সাম্প্রতিক রাজনৈতিক সম্পৃক্ততা ও কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয় প্রশাসন। শফিকুল শিকদারের গ্রেপ্তারের পরপরই রাত ৮টার দিকে জামায়াত ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে জয়দেবপুর থানায় উপস্থিত হন। তারা থানার সামনেও অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং শফিকুলের মুক্তি দাবি করেন। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, শফিকুল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং তাকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে। থানায় এসে জামায়াতের কয়েকজন নেতা ওসির সঙ্গে দেখা করে শফিকুলকে তাদের লোক বলে দাবি করেন এবং তাকে মুক্তি দেওয়ার অনুরোধ জানান। তবে পুলিশ তাদের দাবি প্রত্যাখ্যান করে এবং জানায় শফিকুলের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান থাকবে। গাজীপুর জেলা জামায়াত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোস্তাফিজুর রহমান দাবি করেন, শফিকুল শিকদার ২০১৮ সালের পর আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, তার ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছিল অন্য একটি দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সেই চাপের ফলেই তাকে পরিকল্পিতভাবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে জয়দেবপুর থানা পরিদর্শক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, শফিকুল শিকদারের বিরুদ্ধে নিয়মিত রাজনৈতিক মামলা রয়েছে। জামায়াতের নেতাকর্মীরা তাকে ছাড়ানোর জন্য চাপ প্রয়োগ করলেও পুলিশ তাকে মুক্তি দেয়নি। বিষয়টি আইন অনুযায়ী সমাধান হবে। থানার সামনে জামায়াতের বিক্ষোভ ও পুলিশি অটল অবস্থানের কারণে এলাকায় কিছু সময় উত্তেজনা তৈরি হয়। যদিও পুলিশ এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই ঘটনা স্থানীয় রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াতে পারে। স্থানীয় রাজনীতির পটভূমিতে জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগের মধ্যকার বিরোধ দীর্ঘদিনের। শফিকুল শিকদারের 2 দলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। জামায়াতের বিক্ষোভকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এতে শুধু স্থানীয় নয়, জাতীয় রাজনীতিতেও প্রভাব পড়তে পারে। জামায়াতের নেতাকর্মীদের তৎপরতা এবং পুলিশের কড়া অবস্থানের মধ্যে যে সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছিল তা ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে। পুলিশের কড়া অবস্থানের ফলে উত্তেজনা প্রশমিত হলেও 2 পক্ষের মধ্যে মতানৈক্য ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষের রূপ নিতে পারে। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে ছিলাম ইরিন আহমেদ। এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।